আমাদের বাঙালিদের নববর্ষ কোনোদিনই আতিশয্য কিংবা আড়ম্বরের রূপল রামতামরা ছিল না, বরং তা ছিল বেশ সাদামাটা, সাদাসিধে, সহজাত আর সরল। রঙের বাহার না থাকলেও সে ভালোবাসা আর স্নিগ্ধতায় পরিপূর্ণ ছিল। সারা বছর ধরে যে সমস্ত দোকানপাটে আমাদের নিত্য আনাগোনা, সেসব জায়গায় গিয়ে হালখাতা করা, নববর্ষের শুভেচ্ছা বিনিময়, এসব করেই গোটা দিনটা বেশ কেটে যেত। সকালবেলা ঠাকুর ঘরে গিয়ে পুজো দেখা, ঠাকুর প্রণাম করা, তারপর দুপুরবেলা মা কাকিমাদের তৈরি সুস্বাদু সেসব পঞ্চব্যঞ্জনে মনোনিবেশ, আর ওই একটু আধটু নতুন জামা কাপড় পরা, ব্যাস এইটুকুই। আজ এখন তাহলে একটা গল্প বলি। স্মৃতির সরণি বেয়ে ফিরে যাই বেশ বহু বছর আগে। একটা ছুটির দিন, বুধবার। বাসব দত্তা তখন সপ্তম শ্রেণী, আর তার ভাই বোধিসত্ত্ব সবে পা দিয়েছে পঞ্চম শ্রেণীতে। ভোরবেলায় মাকে আজকে একবারও ডাকতে হয়নি। সকাল সকাল উঠে দুই ভাই বোনই একদম প্রস্তুত হয়ে গেছে। স্নান সেরে ঠাকুর ঘরে দেবতা প্রণাম সেরে নতুন জামা কাপড় পরে নিচে নেমে এসেছে দুজনে। একেবারে স্নান সেরে বাবা মাকে প্রণাম করে সজ্জা চলে এসেছে ঠাকুর ঘরে। বাসব দত্তার পরনে সাদা লেস দেওয়া সুতির গোলাপি লাল ফ্রক, আর বোধি পড়েছে লাল সাদা পাঞ্জাবি। ঠাকুর ঘর থেকে ভেসে আসছে কাসর, ঘণ্টা, শঙ্খধ্বনি আর ফুল ধূপ ধুনোর মিষ্টি সুবাস। মা পরেছেন গরদের লাল পাড় শাড়ি। নতুন বছরের সূচনাকালে সবার মঙ্গলের জন্য প্রার্থনা করছেন তিনি। উঠোন জোড়া টগর, জুঁই আর বেলফুলের শুভ্র বৃষ্টি পড়েছে যেন। মাঝখানে ইতস্তত ফুটে রয়েছে কয়েকটা রং বেরঙের দোপাটি। জানলাটা একটুখানি খোলা, তার ফাঁক দিয়ে আসার ট্যাঁচা রোদ্দুর পড়ে রয়েছে শ্বেত পাথরের টেবিলটায়। একেবারে নকশা কাটছে যেন নিজের মনে। আর কালকে চড়কের মেলায় গিয়ে সে কি অবিশ্বাস্য দৃশ্য দেখলো ওরা! কি আনন্দই না পেয়েছে, আর অবাকও হয়েছে। কত লক্ষ্মী গণেশের মূর্তি, প্যাঁচা, মাছ, পাখি আঁকা টেবিল, ঘর সাজাবার জিনিস, টুল, বই রাখার জায়গা, আরো কত কি। ওদিকে আবার রয়েছে মাটির রাজা রানী, পাখি, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, দেখলে চোখ জুড়িয়ে যায়। আবার খেলনা হিসেবে মাটির তৈরি কত রকম ফল, ফুল, আনাজ সবই বিক্রি হচ্ছে সেখানে। আবার তার ভীষণ প্রিয় জিলিপি, গজা, চানাচুর, এসবও তো সবকিছুই রয়েছে সেই মেলায়। বাঙালিদের বর্ষ সূচনার উৎসব বলে কথা, মিষ্টির প্রসঙ্গ না উঠলে হয়। ভাই বোন দুজনে মিলে মাটির আদল দিয়ে তৈরি করলো তাদের সমস্ত মিষ্টির সম্ভার। তার মধ্যে তাদের প্রিয় রসগোল্লা, ল্যাংচা, শাক সন্দেশ, প্যারাডাইস, মালাই চমচম, লাড্ডু, নলিন গুড়ের সন্দেশ, আরো কত কি। ফুলে এই যেন আজকাল ধেয়ে আসছে কাল বৈশাখী। অবশ্য তার জন্য পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা, অনুষ্ঠান এসব কি আর বন্ধ থাকে? এই তো ওদের পাড়াতে যে বর্ষবরণের অনুষ্ঠান চলছে, তার আওয়াজ ভেসে আসছে কানে। বাসব দত্তা আর বোধিসত্ত্ব সবুজ রঙের খড়খড়ি আর হলুদ দিয়ে পর্দা সরিয়ে বাইরেটা দেখতে চাইছে। ওই একটু যদি দেখা যায়, এই তো শোনা যাচ্ছে নৃত্যের তালে তালে কে যেন বর্ষবরণ করছে। আসুন আমরাও দেখে নিই তার এক ঝলক। দু চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, গত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে। দু চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, গত বছরের মায়া ভেঙে যাবে বলে
রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে, তুমিও অঝরে তাকে শুধু ভালোবেসো। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। প্রিয় উষ্ণতা লেগে থাকে যে পরবে, তারি হাত ছুঁয়ে দেখি আখি পল্লবে, কত রং লেগে থাকে তারই ছবি আঁকি। শরীরে রেখেছি কিছু স্মৃতি ও জোনাকি, প্রিয় উষ্ণতা লেগে থাকে যে পরবে, তারি হাত ছুঁয়ে দেখি আখি পল্লবে, কত রং লেগে থাকে তারই ছবি আঁকি। শরীরে রেখেছি কিছু স্মৃতি ও জোনাকি, অথচ তুমিও তাকে আরো ভালোবেসো। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। তাপস নিঃশ্বাস বায়ে, মোর সুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। পুরনো বছরের সব মলিনতা, জরা জীর্ণতার আস্তরণ সরিয়ে নতুনকে বরণের পালা। পুজোর প্রসাদ একটু মুখে নিয়েই ভাই বোন মিলে বাবার সঙ্গে বেরিয়ে পড়ে। এরপর দোকানে দোকানে গিয়ে হালখাতা করতে হবে যে আজ মহা সমারোহে পূজিত হচ্ছেন সিদ্ধিদাতা গণেশ আর ধনদেবী মা লক্ষ্মী। আলো, ফুল, রজনীগন্ধা, হলুদ, কমলা, গাঁদার মালা এসব দিয়ে সাজানো হচ্ছে দোকানপাট। তবে সেই সজ্জা মাঝে আতিশয্য নেই, ঐশ্বর্যের অযথা ঘন ঘটা নেই, বরং আছে অনেক বেশি ভক্তি, শ্রদ্ধা, বিনম্রতা আর শুভকামনা। চারিদিকে রাখা মিষ্টির বাক্স, রসগোল্লার হাঁড়ি, সিঙাড়া, কচুরি, নিমকি, ডাব দেওয়া ঘট আর তার ওপর আঁকা স্বস্তিক চিহ্ন। কেউ কেউ হয়তো আম পাতা, কদম ফুল এসব দিয়ে সাজিয়েছে দোকানের দরজা। চৌকাঠে আঁকা স্নিগ্ধ আলপনা প্রচন্ড উৎসাহে নব আনন্দে জেগে চারিদিকে আলোর সঞ্চার করে নতুন বছর শুরু করতে চান তারা। কান পেতে শোনা যায় অদূরেই হতে থাকা একটি রবীন্দ্রসঙ্গীত। আলোকেরই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে ঢুকিয়ে রাখা ফুলার ঢাকা, ধুইয়ে দাও আলোকেরই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে এই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও। বিশ্ব হৃদয় হতে ধাওয়া আলোয় পাগল প্রভাত হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার ছুঁয়ে দাও। আলোকেরই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, নীলের আনন্দ ধারায় ধুইয়ে দাও। মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও, নীলের আনন্দ ধারায় ধুইয়ে দাও। মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। আমার পরাণ বিনায় ঘুমিয়ে আছে অমৃত গান, তার নাইকো বাণী, নাইকো ছন্দ, নাইকো তান। বাড়ি ফিরেই সযত্নে হাতের প্যাকেটগুলো নামিয়ে রাখলো বধি আর বাসব দত্তা। দাদু এই সবে খবরের কাগজ আর কয়েকটা ম্যাগাজিন নিয়ে বসেছেন। ঠাম্মা পুরনো বাংলা ক্যালেন্ডারটা খুলে নতুন ক্যালেন্ডার লাগিয়ে দিলেন। এক মুখ শান্ত স্নিগ্ধ হাসি নিয়ে ক্যালেন্ডারের
ছোট্ট গোপাল ঠিক যেন তাকিয়ে আছে ওদেরই দিকে। মা প্যাকেটগুলো খুলতেই বোধির নজর পড়ল লাড্ডু, রসগোল্লা আর ঠিক চতুর্ভুজ আকৃতির চিত্রকূটের দিকে। অন্য দিক থেকে উকিঝুঁকি দিচ্ছে সিঙ্গারা, খাস্তার কচুরি আর পদ্ম নিমকি। কাজু বরফিগুলোর ওপর যেন রূপোলি মোরগ গাঁথা। মা প্লেটে গুছিয়ে দিলেন ভাই বোনকে। এগুলো খেয়েই বাসব দত্তা আর একবার তার নৃত্য অনুশীলনে মন দেবে। সন্ধ্যাবেলা নাচে স্কুলের অনুষ্ঠান আছে যে, আর যতক্ষণ সে নৃত্য অনুশীলন করবে দাদু ঠাম্মাকে কিন্তু এক দৃষ্টে তাকিয়ে রাখতে হবে তারই দিকে। কি যেন বেশ গানটা, আমাদের চিরচেনা সেই রবীন্দ্রসঙ্গীত। এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। তাপস নিঃশ্বাস বায়, মুমুর সুরে দাও উড়ায়। তাপস নিঃশ্বাস বায়, মুমুর সুরে দাও উড়ায়। বছরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি। যাক অশ্রু বাষ্প সুদূরে মিলা, যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। রসের আবেশ রাশি শুষ্ক করি দাও আসি। রসের আবেশ রাশি শুষ্ক করি দাও আসি। আনো 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 তব প্রলয়ের শাখ। আনো 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 তব প্রলয়ের শাখ। মায়ার গুচ্ছটি যাক যাক দূরে, যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। বহুদিন কেটে গেছে তারপর থেকে। ছোট্ট বোধি আর বাসব দত্তা দুজনেই এখন আইটি ইঞ্জিনিয়ার। স্মৃতির পাতায় এমন সহজ সরল সুন্দর দিনগুলো উজ্জ্বল থাকলেও বাস্তব জীবনে এমন শান্ত অথচ পরিপূর্ণ দিনগুলির দেখা পাওয়া খুবই বিরল। তবু নিজের শহরের থেকে দূরে থেকেও নিজের মতো করে এই দিনটা উদযাপন করে তারা। বাড়ির থেকে দূরে থাকলেও তারা চেষ্টা করে তাদের পয়লা বৈশাখ যেন একলা না কাটে। নিজের মতো করে তারা একে অপরের সঙ্গে আনন্দ ভাগ করে নেয়। নতুন বছর আসা মানেই
যে নতুনভাবে জীবন তৈরি হয় তা নয়, তবে প্রিয়জনদের কাছে শুভেচ্ছা বার্তা পাঠিয়ে অন্তত দিনটাকে একটু রঙিন তো করাই যায়। এই সুযোগে আর কিছু না হোক, এটুকু তো বলেই ফেলা যায় আপনজনদেরকে যে তোমাদের মনে রেখেছি, দূরে থেকেও মনে মনে পাশেই রেখেছি। সামনে থাকে একলা দেখাইতাম, পয়লা করে নিলাম তাকে, পয়লা নামেই চাই। এক সকলের সামনে থাকে একলা দেখাইতাম, পয়লা করে নিলাম তাকে, পয়লা নামেই চাই। পয়লা তোমার চোখের চাওয়া, পয়লা ছোঁয়া, যেন প্রথম দিচ্ছে হাওয়া, প্রথম ধারা নতুন বছর নতুন শুরু, ডাক দিল বৈশাখ। পয়লা আমার, পয়লা তোমার, পয়লা সবার ভাগ। নতুন বছর নতুন শুরু, ডাক দিল বৈশাখ। পয়লা আমার, পয়লা তোমার, পয়লা সবার ভাগ। আমরা টিম রঙিন জলছবির সমস্ত সদস্যরা আমাদের সমস্ত কাজ আর ব্যস্ততার মাঝেও একটু আলো খুঁজে পেতে এই অনুষ্ঠানগুলো করে থাকি। আর আমাদের যে বাঙালি সত্তা, 12 মাসে 13 পার্বণ, এটাকেও তো বজায় রাখতে হবে, তাই না? আপনাদের শুভ নববর্ষ জানিয়ে আমাদের অনুষ্ঠান আজ এখানেই শেষ করছি। আপনাদের আগামী বছর যেন আলোয় থাকে, পরিপূর্ণ আর খুব আনন্দে কাটে, সেই কামনা করি। আমাদের ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।